সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট এটার দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে, এই রকম কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়, যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। এই জন্য তার দরবারে আরেকবার মতো শিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করি, বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুলক্রমে হয়ে যান, তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, স্বস্তিতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখান, একটু সম্মান দেখান। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকিয়ে দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপ্রিট হয়, তার নামে 100 বার মামলা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না, এফআইআরে ঢুকাবেন। যদি ঢুকান, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু, আমার সবকিছু দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে। এখানে মেজরিটি মাইনরিটি বলতে কিছুই নেই, সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। অতএব যারাই এদেশের নাগরিক, ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু সে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক। এবং আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, আমার ওই ভাইয়ের যে অধিকার, আমারও সেই অধিকার। এখন কথা উঠে, তারা যদি মর্যাদাবান নাগরিক হবেন, তো বিভিন্ন সময় মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ কেন পাহারা দিতে হবে? সে তো আমারও প্রশ্ন। কিছু দুষ্ট লোকের জন্য এটা দেবে। এ দুষ্টামি আমার দল করে না, কিন্তু কেউ না কেউ তো করে। এই জন্য আপনারা 5 তারিখ থেকে দেখেছেন, সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম স্বেচ্ছাসেবক হয়ে যাও, আর ওই সমস্ত প্রতিষ্ঠান পাহারা দাও। কেউ যদি ব্যক্তিগতভাবেও তোমাদের কোনো সহযোগিতা চায়, তার বাড়িটা পাহারা দিবে। এই পাহারাতে যদি কেউ সন্তুষ্ট না হয়, বলবো যে আপনার বারান্দায় আমাকে একটা বিছনা পেতে দেন, আমি এখানে ঘুমাবো এবং পাহারা দেব। আলহামদুলিল্লাহ, এক নাগাড়ে 15 দিন আমাদের কর্মীরা সকল ধর্মের ভাই বোনদের পাশে ছিল। আমাদের নামে অনেক বদনাম। আমিও চাই, যদি সত্যি আমরা এই ধরনের কোনো অপকর্ম করে থাকি, শুধু ধর্মের কারণে কারো অধিকারের উপরে আমরা হস্তক্ষেপ করি, সে বিচারটা আমাদের হোক, অসুবিধা নাই। কিন্তু সে বিচারটা হতে হবে সত্য, তথ্য এবং অভিযোগের ভিত্তিতে। 13 সালে আমি জাতিসংঘকে একটা চিঠি লিখেছিলাম, হিউম্যান রাইটস কমিশন, যে বাংলাদেশে 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে বিভিন্ন ধর্মের মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তার একটা ব্যাপক ভিত্তিক ইনভেস্টিগেশন হোক।